রমজান মাস এবং রোজার ফজিলত বিষয়ে 10টি হাদিস। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি হায়াত বেঁধে দিয়ে, কিন্তু সবচাইতে কঠিন বাস্তবতা হচ্ছে পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচব এই রকমের কোনো নিশ্চয়তা বান্দার হাতে আল্লাহ দেয়নি। কঠিন বাস্তবতা। দুনিয়াবে বিভিন্ন কাজকাম নিয়ে আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমার আপনার এই ব্যস্তময় দুনিয়া ইতি ঘটবে, আমার আপনার যাবতীয় কর্মব্যস্ততা থেমে যাবে। নবীজি বলেছেন, সেই মৃত্যুকে অধিক হারে স্মরণ করো যেই মৃত্যু তোমার জীবনের সমস্ত সুখ আনন্দ সব বিলীন করে দেবে, মুছে দিবে। যতদিন শ্বাস ততদিন আশ, বাংলা একটা প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম। অর্থাৎ যতদিন আমরা বাঁচব আশা হারাবো না, নিরাশ হব না, ভালো কাজ করেই যাব। তো রমজান মাস এমন একটি মাস, অন্যান্য মাসের একটি ফরজ করলে যেই সওয়াব হয়, কোনো ব্যক্তি যদি রোজার মাসে একটি নফল আমল করে ফরজের মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। খুবই ফজিলতময়, বরকতময়, বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস। এই মাসকে রমাদান নামকরণ কেন করা হয়েছে? রমাদান শব্দের অর্থ ভস্ম করা, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আরবিতে রমধুন। আগুন যেমন ময়লা খড় কুটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সেভাবে পুড়িয়ে ছাই করে দেয়। সুবহানাল্লাহ। আবার যারা রমজান মাসে এই রোজা পেল, সুস্থ স্বাভাবিক শরীর থাকার পরেও যারা রমজানের রোজা রেখে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার চাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি পৃথিবীর মাঝখানে একটাও হতে পারে। আসুন আমরা এই রোজার 10টি ফজিলত বিষয়ক হাদিস শুনি। প্রথমত নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে বন্ধ করা হয়, শিকলবন্দি করা হয়, বেঁধে রাখা হয়। কিন্তু মানুষরূপী শয়তানের কার্যক্রম এই রমজান মাসে থেমে থাকে না। থাকে কি? থাকে না। ব্যতিক্রম একমাত্র বাংলাদেশ। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে রমজান মাস যখন আসে, রমজান মাসের সম্মানার্থে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়। ব্যতিক্রম একমাত্র গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশ। রমজান মাস যখন আসে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যায়। লেবুর হালি নাকি 100 টাকা চলছে। গত বছর রমজানে যে দাম ছিল তার চাইতে এইবার দাম একটু বেশি। সামনে আরো কেমন হবে আল্লাহ ভালো জানে। এই যে ব্যবসায়িকদের একটা সিন্ডিকেট, এইটা রমজান মাসে কখনোই কোনো অবস্থাতেই টেকেল দেওয়া যায়নি। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, তাদেরকে বোঝার তৌফিক দিক। 2 নম্বরের ফজিলত, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজি বলেছেন, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি
রমজান মাসের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পেছনের জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। সুবহানাল্লাহ। এখানে দুইটি শর্ত দেয়া হয়েছে, ইমানের সাথে আবার সওয়াবের নিয়তে। এখন রোজা না রাখলে কেমন হয়ে যায়, সবাই রাখছে আমিও রাখি, এমনটি হলে কিন্তু এই সওয়াব পাওয়া যাবে না। একনিষ্ঠ মন নিয়ে, নিয়াত নিয়ে রোজা রাখতে হবে। 3 নম্বরের ফজিলত, নবীজি বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রতিটি আমল, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তান যত ভালো ভালো কাজ করে, প্রত্যেক ভালো কাজের সওয়াব আদম সন্তানের 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কোন আদম সন্তান যখন একটা ভালো কাজের নিয়ত করে, কাজটা করেনি, শুধু ভালো কাজ করব মনে মনে একটা নিয়ত করে, তখনই আমলনামায় একটি সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর ওই কাজটা যখন করে 10টা নেকি, এরপরে তার কাজের ধরন, তার একনিষ্ঠতা, তার কাজের কষ্ট ইত্যাদির উপরে নির্ভর করে ওই আমলটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কেউ 10 পায়, কেউ 20 পায়, কেউ 100 পায়, কেউ 500 পায়, কেউ 600, কেউ 700 পর্যন্ত বাড়ে আমলের তারতম্য অনুযায়ী। উদাহরণস্বরূপ বলা যায়, জুমার দিনের যারা মসজিদে আসেন, বেশ কিছু আদব আছে। সুন্দরভাবে গোসল করা, উত্তম মার্জিত পোশাক পরে মসজিদে আসা, সুগন্ধি থাকলে সেগুলো মেখে মসজিদে আসা, এই সমস্ত বিষয় মেনটেন করে যারা মসজিদে আসবে, আর যারা শুধুমাত্র দায় সারা মসজিদে আসবে, এই দুই ব্যক্তির সওয়াব তো একরকম হতে পারে না। সওয়াব তো হবেই দুইজনার, কিন্তু সওয়াবের কম বেশি আছে না? অবশ্যই আছে। তো এই জন্য আদম সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। ব্যতিক্রম শুধু রোজার ক্ষেত্রে, রোজার সওয়াব আল্লাহ কত দেবেন এটা কোনো হাদিসের ভিতরে বলা হয়নি। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। এটা 10 থেকে 700 গুণ নয়, তার চাইতে আরো 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 দেবে আল্লাহ তাআলা। কত দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তার কারণ একজন বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, কষ্ট করে, আল্লাহর প্রতি তার কত ভয়, কত একনিষ্ঠতা থাকলে সামনে রকমারি আইটেমের ইফতার হাজির হয়ে যায়, তারপরেও 2 মিনিট 3 মিনিট বাকি থাকে, আজান না হওয়া পর্যন্ত খায় না। এই যে একটা দৃশ্য, এই যে একটা ভয়, এইটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এই জন্য আল্লাহ এই সওয়াবটা নিজ হাতে দিবেন। 4 নম্বরের ফজিলত, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যখন কেউ কারোর পরিচয় দিবে না, সবাই সবাইকে দেখে পালিয়ে যাবে, নেতা তার কর্মীর পাশে দাঁড়াবে না, কর্মী তার নেতার পাশে দাঁড়াবে না, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, পিতা পুত্রকে দেখে, পুত্র পিতাকে দেখে, বন্ধু বন্ধুকে দেখে যেই সময় পলায়ন করবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় 2টা জিনিস আপনার জন্য জান্নাতে যাওয়ার ওকালতি করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাত। রোজা আর কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, রব্বি, আই রব্বি, হে রব, ইন্নী মানাআতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। আমি রোজা এই লোকটাকে দিনের বেলায় যাবতীয় খাদ্য, পানীয় এবং যাবতীয় যৌন ক্রিয়া থেকে দিনের বেলায় আমি একে বাঁচিয়ে রেখেছিলাম। সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো, লোকটাকে জান্নাতে দাও।
আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। ওয়ায়াকুলুল কোরআন, আর কোরআন বলবে রব্বি মানাআতুহুন নাওমা বিল্লাইল। রমজান মাসে যে তারাবির সালাতে কোরআন তেলাওয়াত হতো, রাতের বেলায় আমি তার ঘুম থেকে বিরত রাখতাম, সে কোরআন তেলাওয়াত শুনেছে, তারাবির সালাতে অংশগ্রহণ করেছে। রব আমার সুপারিশ কবুল করো, লোকটাকে তুমি জান্নাতে দাও। সুবহানাল্লাহ। 5 নম্বরের ফজিলত, সারাদিন না খাওয়ার ফলে রোজাদারের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। রোজাদারের মুখের দুর্গন্ধটিও আল্লাহর কাছে খুবই প্রিয়। নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা খুলুফু ফামিস সাইম, রোজাদারের মুখের গন্ধ আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মাসাক, মিস্ক আম্বরের সুগন্ধির চাইতে অধিক পছন্দনীয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহি বিহামদি। 6 নম্বর, রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতান মা তুরাদ্দু, নবীজি বলেছেন, রোজাদার ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া ফেরত পাঠানো হয় না। এজন্য এটি কখনো মিস করবেন না। ইফতারকে সামনে নিয়ে আপনার দোয়া করতে, এটা কখনো যাতে মিস না হয়। আর দোয়াগুলো যাতে দুনিয়া এবং আখেরাত উভয় কেন্দ্রিক হয়। নিজের জীবনের গুনাহ খাতার কথা বলবেন, নিজের জীবনের গুনাহ মাপের কথা বলবেন, পারিবারিক জীবনের কথা বলবেন, অসুস্থতার কথা বলবেন, অভাব অনটনের কথা বলবেন, নিজের গ্রামবাসীর জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, মরহুম আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। এই অবস্থায় দোয়া আল্লাহ তাআলা ফেরত পাঠান না। আর বেশি বেশি দোয়া করবেন যাতে আপনি হিংসা মুক্ত, শিরিক মুক্ত, বিদআত মুক্ত জীবন গঠন করতে পারেন। এই বিষয়ে বেশি বেশি দোয়া করবেন। 7 নম্বরের ফজিলত, রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে একটি স্পেশাল গেট হবে, স্পেশাল গেট। নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের ভিতরে একটি গেট আছে, যেই গেটটির নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন এই গেট দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই গেট দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এবং বলা হবে, ইউকালু, বলা হবে, আইনা সাইমুন, কোথায় রোজাদার ব্যক্তিগুলো কোথায়? ফায়াকুমুনা, তখন রোজাদার ব্যক্তিগুলো দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না সেই গেট দিয়ে। ফাইজা দাখালু, যখনই রোজাদার ব্যক্তিগুলো ওই গেট দিয়ে প্রবেশ করে জান্নাতে যাবে, আগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যখনই রোজাদার ব্যক্তিগুলো ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সেই রায়্যান নামক গেটটি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত, রোজাদার ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার দিদার, সরাসরি সাক্ষাৎ লাভ করবে। নবীজি বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিদের জন্য রয়েছে 2টি আনন্দ। ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদার ব্যক্তি যখন ইফতার করে তখন তার এটি সবচাইতে আনন্দের মুহূর্ত। এই পৃথিবীতে আপনি কত দামি খাবার খেয়েছেন, কত বাড়িতে দাওয়াত খেয়েছেন, কত দামি হোটেল রেস্টুরেন্টে খেয়েছেন, কত তৃপ্তিকর খাদ্য খেয়েছেন। রোজাদার ব্যক্তির কাছে ইফতারের চাইতে তৃপ্তিকর খাদ্য পৃথিবীর মাঝখানে একটাও হতে পারে না।
আর ইফতার যখন আসে, ইফতারের আগ মুহূর্ত যখন আসে, তখন একটা আনন্দ বিরাজ করে, কঠিন একটা ফিলিংস বিরাজ করে। এই ফিলিংসটা যারা রোজা রাখে না তারা পায় না। অনেক সময় এখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়, মানুষদেরকে আমভাবে দাওয়াত দেওয়া হয়। এই রোজাদার ব্যক্তির সাথে বেরোজাদার অনেক ব্যক্তি শরিক হয়, যেটা বাস্তবতা, লজ্জা পাইলেও সত্য কথা। কিন্তু ওই বেরোজাদার ব্যক্তির ইফতার খাওয়া আর রোজাদার ব্যক্তির ইফতার খাওয়ার মানসিকতা, মানসিক প্রশান্তি কখনো এক হতে পারে না। ছাগলে যেমন সারাদিন ঘাস পাতা খায়, ওর যেমন লাগে, বেরোজাদার ব্যক্তি রোজাদারের সাথে বসে যখন গণহারে দাওয়াত পেয়ে ইফতারে বসে, তার ওই রকম লাগে। আর মনের ভিতরে সোচ্চর ভাব থেকেই যায় যে আসলে এটা আমার না, খাওয়ার দরকার, আসার দরকার, আসছি খাওয়ার। দুটি আনন্দ, ইফতারের সময় একটা আনন্দ, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর কিয়ামতের কঠিন ময়দানে রোজাদার ব্যক্তির সামনে আল্লাহ দেখা দিবেন, এটার একটা আনন্দ। 9 নম্বর, রোজাদার ব্যক্তি এই রোজা রাখার কারণে আস-সাওমু জুন্নাহ, জাহান্নামের ঢাল হয়ে যাবে রোজা। ঢাল যুদ্ধের মাঠে শত্রু পক্ষের তরবারির আঘাত থেকে মানুষকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে রোজা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। 10 নম্বরের ফজিলত, যা অন্য কোনো মাসে পাবেন না, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরাহু, যারা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করান তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তবে এর মাধ্যমে যে ব্যক্তি ইফতার করলো তার সওয়াবের কোনো ঘাটতি হয় না, তার সওয়াব তারই থাকে, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় চলে আসে। এজন্য চেষ্টা করবেন মানুষদেরকে ইফতার করানো, গরিব মানুষদেরকে ইফতার দেওয়া, লৌকিকতা পরিহার করে রকমারি 18, 15, 20 রকমের আইটেমের ইফতার মাহফিল করা। আমাদের অধিকাংশ এলাকায় এখন প্রতিযোগিতা হয় পাল্লাপাল্লি বাদে, সেটি হচ্ছে যে আরে ওই পাড়া দিয়েছে 10 রকম আইটেমের দিয়ে ইফতার, ওদের সাইড থেকে আমরা কমা, আমরা আরও দেবো 5 রকম বাড়িয়ে 15 আইটেম। শেষে বলবে আমাদের সুনাম হবে, ওদের সাইতে আমরাই তো ভালো দিয়েছি। এবার শেষে যেয়ে বলবে যে আরে ওদের সাইতে তো আমরা কমানা রে, আমরা আরও 2 রকমের ইফতারের আইটেম বাড়াইয়ে দিই। এই যে একটা লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এটি কিন্তু খুব খারাপ জিনিস। আপনি ইফতার করাবেন মানুষদেরকে আপনার সাধ্যের ভিতরে। এই ইফতারের ফজিলত নেওয়ার জন্য সাহাবীরা মানুষদেরকে, রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাতেন একে অপরকে। একেবারে যারা গরিব সাহাবী একটু পানি দিয়ে হলেও সওয়াব নেওয়ার চেষ্টা করতেন, তাও যারা পারত না, হাদিসের ভিতরে আসছে 2 সাহাবী ইফতার অদল বদল করে নিতেন, ওই লোকের ইফতার সে নিত, তার ইফতার তাকে দিত। সুবহানাল্লাহ। এই কাজগুলো রোজার মাসে নীরবে সওয়াব নেওয়ার কাজগুলো করবেন।